হ্যালো, গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে মডার্ন টিচ ইউটিউব প্ল্যাটফর্মে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, বায়োগ্রাফি রাইটিং বাই ওয়ান ক্লাস, মানে অর্থাৎ একটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদের শিখিয়ে দিব কিভাবে বায়োগ্রাফি একাই লেখা যায়। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ অনেকজনই যেটা আমরা ভুল করি, সেই বিষয়টা হচ্ছে রাইটিং স্কিল আমরা মুখস্থ করতে যাই। আসলে রাইটিং স্কিল মুখস্থ করলে কিন্তু আমাদের চলবে না। যে কোনো রাইটিং স্কিল একাই লিখতে গেলে কিন্তু আমাদের তার কনসেপ্ট বুঝতে হবে, তারপর কিন্তু একা একাই লেখা যায়। ঠিক আছে, তো কিভাবে একাই আমরা বায়োগ্রাফি লিখবো, কিভাবে হাতের মুঠোয় আমরা 10 মার্কস রাখবো, তার জন্যই কিন্তু এই ভিডিওটা করানো হচ্ছে। সবাই শুরু থেকে শেষ অবধি জড়িত থাকুন। ওকে, মানে বায়োগ্রাফি লেখার জন্য আমাদের কয়েকটা টিপস বা কয়েকটা স্টেপস আমাদের মনে রাখতে হবে। যে কোনো বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে যে স্টেপগুলো আমাদের মনে রাখতে হবে, স্টেপস স্টেপস মনে রাখতে হবে, যেগুলো ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে টাইটেল, অর্থাৎ যে ব্যক্তির বায়োগ্রাফিটা আসবে কোশ্চেনে তার নাম, টাইটেল লিখবো আমরা। 2 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন। তৃতীয় পয়েন্ট যেটা আছে বন্ধুরা, বার্থ ডিটেলস। ফোর্থ পয়েন্ট যেটা আছে প্যারেন্ট ডিটেলস। ফিফথ পয়েন্ট এডুকেশন লাইফ। এই যে পয়েন্টগুলো লিখতেছি আমি, এগুলো কিন্তু ধাপে ধাপে কিন্তু লিখতে হবে, ফলো করতে হবে। ধাপে ধাপে ফলো না করলে কিন্তু একটা, ঠিক আছে, ভালো বায়োগ্রাফি লেখা সম্ভব না। ঠিক আছে। সিক্সথ পয়েন্ট ওয়ার্কিং লাইফ। সেভেন্থ পয়েন্ট অ্যাচিভমেন্ট। এট লাস্ট পয়েন্ট আমাদের ডেথ। এই পয়েন্টটা শুধু যারা যারা মারা গেছেন তাদের জন্য। ঠিক আছে, ডেথ, এই যে পয়েন্ট আছে, এই হচ্ছে 8টা পয়েন্ট। ঠিক আছে, এই 8টা পয়েন্ট কিন্তু আমাদের ধাপে ধাপে ফলো করতে হবে যে কোনো সাকসেসফুল বায়োগ্রাফি লেখার জন্য। ঠিক আছে, টাইটেল, জেনারেল ইন্ট্রোডাকশন, বার্থ ডিটেলস, প্যারেন্ট ডিটেলস, এডুকেশন লাইফ, ওয়ার্কিং লাইফ, অ্যাচিভমেন্ট এন্ড ডেথ। এখন আমি যেই ফরম্যাটের কথা বলছিলাম বন্ধুরা, সে ফরম্যাটের জন্য আমরা সবার প্রথমে খাতাটার যে মিডিলে আছে সেখানে ব্যক্তির নাম দেবো। ব্যক্তির ব্যক্তির নাম, যারই কোশ্চেনে আসবে তার নামটা এখানে লিখবো আমরা। ওকে, যার বায়োগ্রাফি কোশ্চেনে দেওয়া থাকবে। একটু সাইডে লিখি। মাদার ইন্ডিয়া has given birth to many famous, ব্র্যাকেটে লিখবো আমরা অ্যাথলিট, কমা দিয়ে লিখবো প্যাট্রিয়ট, एक्टर, कॉमा দিয়ে লেখো সোশ্যাল রিফর্মার,
কমা দিয়ে লেখো সায়েন্টিস্ট, পোয়েট, রাইটার, মানে এরকম করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জেনারেল ইন্ট্রোডাকশন। ওকে, মানে অর্থাৎ ব্যক্তিটা কি, তিনি কোনো সায়েন্টিস্ট, ডক্টর না কি, ঠিক আছে, না রাইটার, না পোয়েট, না ফ্রিডম ফাইটার, না সোশ্যাল রিফর্মার। তারপরে আমরা এখানে দেবো কমা, কমা দেওয়ার পর বাংলায় লিখবো নাম, তারপরে ওয়াজ অথবা ইজ ওয়ান অফ দেম। ওকে, এটা হচ্ছে বন্ধুরা ফরম্যাট বলতে পারেন আপনারা, ঠিক আছে, এটা একটা ফরম্যাট বলতে পারেন যে কিভাবে বায়োগ্রাফি একা একা লেখা যায়, ঠিক আছে। এখন প্যারা চেঞ্জ করে আমরা লিখবো, আমি হি দিয়ে লিখতেছি, এখানে মেয়ে হলে অবশ্যই সি হবে, তো আমি হি দিয়ে লিখতেছি, আপনারা কিন্তু কমন সেন্স লাগে সেই হিসাবে কিন্তু সি করে নেবেন পরীক্ষা যদি আসে। হি ওয়াজ born on तारीख in साल at ছোট জায়গা in বড় জায়গা, full stop. His father name was, জীবিত থাকলে is, বাবার নাম who was a পেশা, মানে অর্থাৎ পেশা মিন্স অকুপেশন, তার বাবা কি কাজ করে বা করতো। হিজ মাদার কমা মায়ের নাম হু, মারা গেলে ওয়াজ না হলে ইজ এ পেশা। ওকে বন্ধুরা, এগুলো হলো আমাদের, মানে অর্থাৎ আমাদের টাইটেল হয়ে গেল ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের জেনারেল ইন্ট্রোডাকশন, অর্থাৎ সেকেন্ড পয়েন্ট এখানে হচ্ছে আমাদের বার্থ ডিটেলস এন্ড প্যারেন্ট ডিটেলস, দুইটা হয়ে গেল। এখন চলে যাব আমরা পরের পয়েন্ট, অর্থাৎ ফিফথ পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের, ঠিক আছে, এডুকেশন লাইফ, স্কুল লাইফে আমরা যাব এখন, ঠিক আছে। যারা লিখতে চায় নিশ্চয়ই স্ক্রিনশট করে লিখে নিবে, না হলে পরে ভিডিওটা পজ করে ব্যাক করে লিখে নিবে। ফিফথ পয়েন্ট অর্থাৎ স্কুল লাইফ। হি started his early education from স্কুলের নাম, ফুল স্টপ দিয়ে লিখবো আমরা
এটা ইউনিভার্সাল লাইন, প্রায় সব ক্ষেত্রে ঢোকাতে পারেন। ফ্রম বা কমন লাইন এটা। ফ্রম চাইল্ডহুড হি ওয়াজ এ brilliant student. Brilliant student. Later, he was admitted to স্কুল অথবা কলেজের নাম ফর ফর হায়ার ফর হায়ার স্টাডিজ। ব্রেকেটে হি completed BA oblique BSc oblique MA oblique PhD dot dot from ইউনিভার্সিটি অথবা কলেজের নাম। এটা গেল আমাদের বন্ধুরা 6 পয়েন্ট, মানে অর্থাৎ এডুকেশন লাইফ। এখন চলে যাব পরের পয়েন্টে, প্যারা চেঞ্জ করে ওয়ার্কিং লাইফে। হি হি স্টার্টেড হিজ ওয়ার্কিং লাইফ বাই by joining প্রতিষ্ঠান in সাল। ব্রেকেটে আমরা একটা পয়েন্ট লিখে রাখতে পারি, লেটার হি established প্রতিষ্ঠান in সাল। হি was অথবা is a man, মহিলা লিখলে অম্যান নিশ্চয়ই, of versatility, list of he wrote many books, comma বইগুলির নাম আর বেস্ট
known among them। তারপর অ্যাচিভমেন্ট পয়েন্ট আমরা করব হি অর্থাৎ 7 পয়েন্ট হি ওয়াজ honored অথবা awarded with বাংলায় লেখো বন্ধুরা উপাধি অথবা পুরস্কার in সাল। শেষ পয়েন্ট মানে লাস্ট পয়েন্ট দিস great man left us forever on तारीख in সাল ফুল স্টপ। শেষে একটা লাইন লিখতে পারি লিভিং behind a name that will never die। ওকে বন্ধুরা, কমপ্লিট। এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট। মাত্র এই ফরম্যাটটা যদি আপনারা মন দিয়ে খাতায় নোট ডাউন করে 2-3 বার রিভাইজ করে পড়ে মুখস্থ রাখতে পারেন, তাহলে নিশ্চয়ই আমি আশা করি যে কোনো বায়োগ্রাফি আসলে পরীক্ষা আপনারা লিখে আসবেন। ঠিক আছে, আর এটা জাস্ট একটা ফরম্যাট। আপনারা কমেন্ট করবেন যে আমি কার উপরে বায়োগ্রাফি লিখবো নেক্সট ডে। এটা আমি আর একটা পার্ট 2 নিয়ে আসবো। এটা ফরম্যাট, আমরা সলিউশন করব। ঠিক আছে, যেরকম কোশ্চেন্সে দেওয়া থাকে কয়েকটা পয়েন্ট, সেই হিসাবে পয়েন্ট আমরা তুলে সলভ করার চেষ্টা করব। তো আপনারা যারা ভিডিওটা শেষ অবধি দেখলেন, কমেন্ট বক্সে এটা কমেন্ট করবেন। ঠিক আছে, যে কার আপনারা নেক্সট ভিডিও পার্ট যে চান, কার উপরে বায়োগ্রাফি চান আপনারা। ঠিক আছে, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। এবং ভিডিওটা শেষ অবধি দেখলে একটা লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই।